আরবের এক প্রত্যন্ত অঞ্চল নাম ওয়াদিয়ে আল নূর অর্থাৎ আলোর উপত্যকা। চারদিকে ধুধু মরুভূমি আর মাঝখানে ছোট্ট একটি গ্রাম। এই গ্রামের মানুষের জীবন ছিল খুবই সাদাসিধে। খেজুর চাষ আর মেষ পালনই ছিল তাদের প্রধান জীবিকা। তারা ছিল অত্যন্ত আল্লাহভীরু। তাদের ঘুম ভাঙত ফজরের আজানের সাথে, আর দিন শেষ হতো এশার নামাজের পর আকাশের তারা গুনে। এই গ্রামেরই এক সাধারণ যুবক ছিল ওমর। তার বাবা ছিলেন গ্রামের ইমাম। ছোটবেলা থেকেই ওমর শিখেছিল দুনিয়ার সম্পদ ক্ষণস্থায়ী, আর আখিরাতের জীবনই চিরস্থায়ী। বাবার মৃত্যুর পর সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। ঘরে ছিল বৃদ্ধা মা, স্ত্রী ফাতেমা এবং দুটি ছোট সন্তান। অভাব তাদের নিত্যসঙ্গী হলেও তাদের ঘরে শান্তির কোনো অভাব ছিল না। ফাতেমা প্রায়ই বলতেন, আল্লাহ যা দিয়েছেন তাতেই শকর করা উচিত। হারাম উপায়ে অর্জিত পাহাড়সম সম্পদের চেয়ে হালাল উপায়ে অর্জিত এক মুঠো খেজুর অনেক উত্তম। হঠাৎ এক বছর ভয়াবহ খরা দেখা দিল। খেজুর গাছ শুকিয়ে গেল, মেষগুলোর দুধ কমে গেল। গ্রামের অনেকেই শহরের দিকে চলে যেতে শুরু করল। ওমরের ঘরেও খাবার প্রায় শেষ। একদিন ফাতেমা চোখে পানি নিয়ে বললেন, বাচ্চারা আজ সারাদিন শুধু পানি খেয়েছে। আপনি যদি শহরে গিয়ে কিছু খেজুর আর পশম বিক্রি করতেন, হয়তো কয়েকদিনের খাবার জুটত। দীর্ঘশ্বাস ফেলে ওমর সিদ্ধান্ত নিল শহরে যাবে। দামেস্ক শহর অনেক দূর, পায়ে হাঁটলে প্রায় 2 দিন লাগে। আল্লাহর ওপর ভরসা করে সে তার গাধার পিঠে সামান্য কিছু পশম আর খেজুর তুলে রওনা দিল। বিদায়ের সময় তার মা কপালে চুমু খেয়ে বললেন, বাবা, শহরের চাকচিক্য যেন তোকে ধোঁকা না দেয়। মনে রাখিস, আল্লাহ সবসময় তোকে দেখছেন। 2 দিন পর ওমর পৌঁছালো বিশাল দামেস্ক শহরে। উঁচু মিনার, পাথরের রাস্তা আর চারদিকে মানুষের ভিড়, সব দেখে তার মনে হলো যেন অন্য এক দুনিয়ায় চলে এসেছে। বাজারে বসে সারাদিন অপেক্ষা করেও সে ভালো দাম পেল না। যা বিক্রি হলো তা দিয়ে বড়জোর কয়েকদিনের খাবার কেনা যাবে। হতাশ মনে আসরের নামাজ পড়তে গিয়ে অজু করার সময় হঠাৎ তার চোখে পড়ল একটি লাল মখমলের থলি। থলিটি বেশ ভারী। কৌতূহলবশত মুখ খুলতেই সে অবাক, ভেতরে ঝকঝকে স্বর্ণমুদ্রা ভর্তি। তার হাত কাঁপতে শুরু করল। ঠিক তখনই শয়তান যেন কানে কানে বলল, কেউ তো দেখেনি, এই টাকা নিয়ে নাও, তোমার সন্তানদের আর কষ্ট করতে হবে না। মুহূর্তের জন্য ওমরের চোখে ভেসে উঠল ক্ষুধার্ত সন্তানদের মুখ, কিন্তু পরক্ষণেই মনে পড়ল বাবার শিক্ষা, হারাম রিজিক ইবাদতের স্বাদ কেড়ে নেয়। ওমর থলিটি শক্ত করে ধরল, লোভে নয়, দায়িত্বে। সে সিদ্ধান্ত নিল এই আমানত অবশ্যই তার মালিকের কাছে ফিরিয়ে দেবে। সন্ধ্যার দিকে বাজারে হঠাৎ এক ধনী ব্যবসায়ী চিৎকার করতে লাগল, আমার থলি হারিয়ে গেছে, আমার সারা জীবনের সঞ্চয়। ওমর সামনে গিয়ে থলিটির বর্ণনা শুনে নিশ্চিত হলো এটাই সেই থলি। সে বিনা দ্বিধায় থলিটি ফিরিয়ে দিল। কিন্তু ধন্যবাদ দেবার বদলে ব্যবসায়ী দ্রুত টাকা গুনে চিৎকার করে উঠল, এখানে 1000 দিনার, অথচ আমার ছিল 1100, বাকি 100 কোথায়? তুমি নিশ্চয়ই চুরি করেছ। এই অপবাদ শুনে ওমর স্তব্ধ হয়ে গেল। তার চোখে পানি চলে এলো। সে বলল, আল্লাহর কসম, আমি একটি মুদ্রাও স্পর্শ করিনি। পরদিন তাদের কাজীর দরবারে নেওয়া হলো। কাজী ছিলেন জ্ঞানী ও ন্যায়পরায়ণ। সব শুনে তুমি ব্যবসায়ীকে জিজ্ঞেস করলেন, তোমার থলিতে কত ছিল? সে বলল, 1100। কাজী আবার বললেন, আর এতে কত আছে? 1000। কাজী কিছুক্ষণ চিন্তা করে শান্ত কণ্ঠে বললেন, তাহলে এটি তোমার থলি নয়, কারণ তুমি বলছো তোমার থলিতে ছিল 1100 দিনার, এখানে আছে 1000, সুতরাং এটি অন্য কারো। দরবারে ফিসফিস শুরু হলো। ব্যবসায়ী বুঝল নিজের লোভী সে ফেসে গেছে। অবশেষে সে কাঁদতে কাঁদতে স্বীকার করল, হুজুর, আমি মিথ্যা বলেছি, আমার থলিতে 1000 দিনারই ছিল। আমি শুধু বকশিস না দেওয়ার জন্য তাকে চোর বানাতে চেয়েছিলাম। কাজী রাগান্বিত হলেন, কিন্তু ঠিক তখনই ওমর এগিয়ে এসে বলল, হুজুর, আমি তাকে মাফ করে দিলাম, আমি চাই না আমার কারণে কেউ শাস্তি পাক। ওমরের এই মহানুভাবতায় সবাই অবাক হয়ে গেল। কাজী বললেন, তোমার সততার পুরস্কার হিসেবে এই থলি থেকে 100 দিনার তাকে দিতে হবে। লজ্জায় মাথা নিচু করে ব্যবসায়ী টাকা দিল। আল্লাহর শুকরিয়া আদায় করে ওমর গ্রামে ফিরে এলো। সেই অর্থ দিয়ে তার পরিবারের কষ্ট অনেকটাই দূর হলো। ঘটনা শুনে ফাতেমার চোখ ভিজে গেল। তিনি বললেন, আমি জানতাম আল্লাহ কখনো আমাদের নিরাশ করবেন না। সেদিন গ্রামের মানুষ একটি বড় শিক্ষা পেল, শহরের চাকচিক্য নয়, মানুষের আসল সৌন্দর্য তার ঈমান আর সততায়। মনে রাখবেন, লোভ সাময়িক সুখ দিতে পারে, কিন্তু সততা দেয় চিরস্থায়ী সম্মান। মানুষ না দেখলেও আল্লাহ সবসময় দেখছেন।